আমি হইলাম মিষ্টি লাভারের মতো শুটকি লাভার। 2 দিন পরে পরে আমার পাতা শুটকির একটা রেসিপি না থাকলে আমার খাওয়া বন্ধ হয়ে যায়। আমি মোটামুটি চেষ্টা করি যত রকমের শুটকি বাজারে আছে, একদম যদি আমার কাছে অপছন্দ লাগে, দেখতে ভালো না লাগে, সেটা ছাড়া মোটামুটি সব শুটকি আমার ট্রাই করা হয়েছে। আজকে তোমাদের জন্য আমি মলা মাছের শুটকি রেসিপিটা শেয়ার করব, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা খাই খুব বেশি দিন না। মলা একটা নিয়েছি, একটা মলা এটা একটু গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে, কারণ এগুলোর গায়ে আমিষ থাকে আর শুটকিতে সবাই বলে ডিডিটি থাকে, মেডিসিন দেয়, সেই কারণে সবসময় শুটকি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে। আমি একদম ধুতে ধুতে দেখা যায় যে শুটকির ছড়বাকলি উঠে যায়। তো শুটকি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ পেস্ট দিয়েছি 2টো আর রসুন দিয়েছি 6-7 কোয়া। তো এর মধ্যে শুটকিটাও তোমাদেরকে দেখাই। শুটকি আর একটা দিলাম মশলা পাতা ফ্লেভারের জন্য, গাছের মশলা পাতা, আর গরম পানি দিয়ে দেখো কয়েকবার ধোয়ার পর আবার ভিজিয়ে রেখেছি ফাইনাল ধোয়া দেওয়ার জন্য, কারণ শুটকিটা আমি একটু ভালো মতো ধুই, এটা আমার অভ্যাস হয়ে গেছে, হুটহাট করে ধুয়ে রান্না করতে পারি না। তো পেঁয়াজটা যখন তেলে হয়ে এসেছে, এর মধ্যে শুটকিগুলো দিয়ে একটু ভেজে নেব। আর শুটকির জন্য দিয়েছি আলু। তোমরা চাইলে আলু অ্যাভয়েড করতে পারো, অনেক সময় দেই অনেক সময় দেই না। আলু তো জানো, আলু সব কিছুর খালু, ভালো লাগে খেতে, যেটার সাথেই দেই ইটস অসাম। মাংসের সাথে যেমন, গরুর সাথে যেমন আলু না হলে ভালো লাগে না, মাঝে মাঝে আমার শুটকির সাথে না হলেও ভালো লাগে না। লাল মরিচ দিচ্ছি, এটা ঝাল লাল মরিচটা 1 চামচ দিচ্ছি, যেহেতু ছোটো একটা শুটকি আর আমি এত ধোয়াধুয়ি করেছি, 1.5 চামচ দিয়েছি মরিচ, যে ওটার মানে অর্ধেকের চেয়ে অর্ধেক হয়ে গেছে। আর হচ্ছে হলুদ 1/2 চামচেরও একটু কম, আর মানে 1/2 চামচেরও 1/2 চামচ, এই হলুদটা আমি পরিমাণে কম দিই। ভাজা জিরার গুঁড়ো, এই হলো আমার মশলাপাতি। আলুটা আর এই মশলাগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। শুটকিতে একটু তেল বেশি দেবে, তাহলে খেতে মজা লাগে। তা আমি ওই যে একটাই আলু দিয়েছি, আর ওই যে যেটাতে ব্লেন্ডার করে নিয়েছি ওইটার পানিটাই দিয়ে দিয়েছি। অপচয়কারী শয়তানের ভাই, আমি অপচয় করি না। তো ভালো করে মশলা এটা কষাতে হবে, এটার কষানিটাই মজা। একটু কয়েকটা কাঁচামরিচ দিলাম। এবারে এই যে মরিচটা আমি ডিপে রেখেছি, মাগোমা যেই ঝাল, মানে ভাঙলেই মনে হয় আত্মা বের হয়ে যায়, ভীষণ ঝাল হয়েছে। তো এটার মরিচ, এটা যেহেতু মরিচ করছি শুটকির মরিচ, তাই এটার সঙ্গে আবার আমি কয়েকটা দেশি এই 7-8 কোয়া রসুন দিয়েছি গোটা গোটা, আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এটা হচ্ছে আমি আধা রান্না করার পরে আবার দিলাম। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আর এটা আমি গরম মশলা 1/2 চামচের একটু বেশি দিলাম, মিক্সড গরম মশলা যেটা, এটাও চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু আবার আমার মতো করেও দেখতে পারো। আমি একটু দেই, এরকম ভুনাতে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এখনকার আলুগুলো তো একদম টৌড়া হয়ে চেয়ে থাকে, মা অর্ধেক সেদ্ধ হয় অর্ধেক সেদ্ধ হয় না। তা আমি আরেকটু পানি দিলাম। আমার শুটকি কিন্তু তেলেই হয়ে গেছে। আমি তেলে কিন্তু এত লম্বা তো ভিডিও করা যায় না, আমি তেলে মোটামুটি 5-7 মিনিট ভেজেও নিয়েছিলাম, এরপর আলু দিয়েছি। তো শুটকি হয়ে গেছে, চাইলে আলুটা অ্যাভয়েড করে এভাবে মরিচ করতে পারো। লবণ দিলাম 1 চামচেরও কম, যেহেতু মশলা কম, লবণটা কম খাবে, লবণ বেশি খাওয়া ভালো না, লবণ অনেক রোগ ব্যারামের উৎস। আমি লবণ টোটাল ছেড়ে দিয়েছি বহুদিন আগে। আমার তরকারিটা অনেকে বলে লবণ কম, কারণ আমি লবণ কম খাই, সেজন্য বলি লবণ মরিচ স্বাদ মতো দিবা। যে বেশি ঝাল খেতে পারো সে বেশি ঝাল দিবা, যে কম খেতে পারো সে কম দিবা। সব কিছুতে তো আবার ঝাল বেশি ভালো লাগে না, আবার সব কিছু আবার অনেক তরকারি আছে, যেমন এই যে শুটকি ভুনা, একটু ঝাল ছাড়া ভালোও লাগে না। তা আপ টু ইউ। আর অতিরিক্ত তো যে কোনো কিছু খাওয়াই শরীরের জন্য ক্ষতিকর, বুঝে শুনে খাবে আর কি। এরকম মাঝে মাঝে সপ্তাহে 1 দিন খাওয়া যায়, এরকম আবার আমি প্রতিদিন খাই না। তো কেমন হলো রেসিপি জানালে, আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করবে, খুশি হব। আমার রান্নার পেজও সেম নামে আছে, হেসেলের আখ্যান। যারা কুকিং পছন্দ করো, এলেবেলে রান্না পছন্দ করো আমার মতো, আমার রান্নার পেজটা ফলো দিতে পারো, সঙ্গে থাকতে পারো। একটা গঠনমূলক কমেন্ট আমাকেও আগ্রহী করবে তোমার পোস্টে যেতে। যারা এতটুকুন দিয়েছে মানে ভিডিওটা দেখেছো, আমার শুভেচ্ছা নিবা। তোমাদেরকে আরেকটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো রেসিপি কেমন হয়েছে জানাবা, এই শুটকিটা কেউ খাও কিনা জানাবা। আমি কিন্তু বলছি এই শুটকিটা আমি খুব বেশি দিন হয়নি যে খাওয়া ধরেছি, একটু দেখে নিতে হয়। শুটকি নেবা নতুন, পুরাতন শুটকি খেতে ভালো লাগে না, নতুন শুটকি খেতে মজা লাগে, বেশি পুরাতন হলে টেস্ট চলে যায়। তা আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এইরকম একটা তরকারি হলে আর কিছুই লাগে না।
যাদের মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না আমার মতো, তারা এরকম একটা রেসিপি বানিয়ে ট্রাই করে দেখতে পারো। ভীষণ উপাদেয়, গ্যারেন্টি আমার, পয়সা ফেরত গ্যারেন্টি। তো কেমন হলো রেসিপি অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবা। আমি আজকে চুলো থেকেই তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। আমি রান্নার রেসিপিগুলো খুব মন দিয়ে দেখি। পুরো ভিডিওটা দেখে একটা লক্ষ্মী কমেন্ট করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই শেফ কান্তাকে ফলো দিয়ে রাখবা। আমি হচ্ছি স্বঘোষিত শেফ। অবশ্যই আমার রান্না আমার পরিবারের মানুষজন সবাই পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। তো কেমন হলো রেসিপি জানাতে ভুলো না। দেখতে কেমন মানে লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।